এই নামদার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা বলতেছেন আমার ঈমানদার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে রে বাজান। কারণ জাহান্নামের আগুন এত ভয়াবী এ বন্ধু, ওই আগুনের তাপ থেকে তাকায়া দেখে সামান্য দুনিয়ার ভিতরে আগুনের তাপ সইতে পারি না, সামান্য দুনিয়ার ভিতরে পিপিলিকার কেমন সইতে পারি না। আমার আল্লাহ সূরা হারিবে 4 নম্বর আয়াতে বারবার ডাকতে বলে, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা হুঁশিয়ার হইয়া যাও, সাবধান হইয়া যাও, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আজ আমাদের সমাজে দেখা যায় রে বন্ধু, শুধু আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি, আগে নিজে শুধু ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে আল্লাহর ইবাদত করি, নিজে রাসূলের সুন্নতগুলো যে সুন্নতের পড়তে থাকি, কিন্তু বন্ধু না রে না, আমার আল্লাহ বলে শুধু তো নিজেই বাঁচবা না, তোমার পরিবার থেকে তুমি বাঁচাইবা। বন্ধু নির্দেশ হলো আল্লাহ, আল্লাহ তো বারবার আমাদেরকে ডাকিয়ে বলতেছেন, আল্লাহ তো বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জানিয়ে দেওয়ার পরে আজ আমরা কি বলতেছি, নিজের বাহাদুরিতে চলতেছি, নিজের জামাতে চলতেছি রে বন্ধু। যেমন তোমার আমার মৃত্যু হয়ে যাবে, ওই সময় কিন্তু দুনিয়াতে কেউ আর আমাকে রাখবে না, রাখবে নাকি? দুনিয়াতে কেউ রাখবে না। বাজার যদি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে হয়তো ওই সময় আমাকে আপনাকে একটু বারিন্দায় রাখবে। ওই তো কত সুন্দর করে আপনি ঘর করলেন, বাড়ি করলেন, সবই করলেন, কিন্তু ওই ঘরের ভিতরে তো আপনাকে রাখবে না, ওই ঘরের ভিতরে আপনাকে রাখবে না। এজন্য বসুন্ধরের ভিতরে যদি না রাখে তাহলে তো আমাদেরকে বুঝতে হবে যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কারণ এই দুনিয়ায় আজ আমি 40 বছর হায়াত পেয়েছি, 60 বছর হায়াত পেয়েছি, এই হায়াত কোন কাজে লাগাইলাম বন্ধুগণ? আমার আল্লাহ তাআলা আবার কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছে রে বন্ধু। ওই রূহুল জগৎ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়ে এসেছিলাম, আর সেই ওয়াদা দিয়ে এসে দুনিয়াতে এই পৃথিবীতে আজ আমরা কি করতেছি? আজ আমরা আল্লাহর ইবাদত করি না, আজ আমরা রাসূলের সুন্নতকে মানতে চাই না। কারণ আমার সিনাতে আল্লাহর ভয় নাই, আমার অন্তরে আল্লাহর ভয় নাই। ও বাজান, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। হায়রে বন্ধুরে, যখন দেখবেন একটু ওই জাহান্নামের ভয়ানগুলো একটু তালাশ করে দেখবেন, আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা শুধু দুনিয়াতে এমনই ভাবে সময়গুলো শেষ করিও না, শুধু দুনিয়াতে এমনই ভাবে হায়াতগুলো তোমরা শেষ করিও না, এই হায়াতগুলো আমি মালিকের জন্য কাজে লাগাও। এ বান্দা তুমি শুনে রাখো, যখন তুমি কবরে আসবা, কবরে আসার পর মুনকার নাকির নামে একজন ফেরেশতা আমার আপনার হিসাব নেবে রে ভাই। এই হিসাবে যদি ঠিক মতো জবাব না দিতে পারেন তাহলে তো ওই কবরে কত ভয়াবহ অবস্থা হবে। যখন মুনকার নাকির আমার আপনার কাছে আসবে, প্রথমে 1 নম্বরে জবাব দেওয়া হবে। মুনকার নাকির বলবে, মান রব্বুকা, তোমার রবকে। যদি রবের কাছে দুনিয়াতে না করতে পারি তাহলে কি রবের পরিচয় দেওয়া যাবে? রবের পরিচয় দেওয়া যাবে? রবের পরিচয় দেওয়া যাবে না। কারণ রবের কাজ না করলে তো রবের পরিচয় দেওয়া কোনো সম্ভব নয়। দেখেন দুনিয়াতে আমরা যদি কারো কাজ করতে যাই, কোনো মালিকের কাজ করি, সেই কাজটা যদি ভালোভাবে না করি তাহলে সেই ব্যক্তি তো আমার প্রশংসা করবে না, সেই লোক আমাকে ভালো মনে করবে না। তাহলে ভালো যদি না মনে করে তাহলে তো সেইভাবেই আমাকে কাজটা করতে হবে, হবে কি না? বন্ধুগণ সময় নাই,
আল্লাহ রাসূল একদিন এইরকম করে সাহাবীদেরকে নিয়ে বর্ণনা করতেছেন। সাহাবীদেরকে নিয়ে বর্ণনা করতে করতে কিছুক্ষণ পর এমন একটি সময় সাহাবীদেরকে যখন আল্লাহ রাসূল এরকম করে কোরআনের কথা জানিয়ে দিচ্ছেন, কোরআনের কথা জানিয়ে দেওয়ার ভিতরে কেমন জানি একটা শব্দের আওয়াজ আসলেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে এরকম বর্ণনা করতেছেন, তার ভিতর থেকে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি শব্দ তো দুনিয়ায় এমন একটি শব্দ তো কোনোদিন শুনি নাই। এই শব্দটি কেমন আওয়াজ, এত বড় আওয়াজ কই থেকে আসলো? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা রে, এই শব্দটা হলো এমন একটা শব্দ 70 বছরের পূর্বে, মানে 70 বছরের আগে ওই জাহান্নামের নিচে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আর 70 বছর পূর্ণ হয়ে গেল, এই পাথরটি ওই জাহান্নামের নিচে, ওই জাহান্নামের তলায় দেয়া এই পাথরটা থেকে গেল। এই জন্য এই শব্দ তোমরা শুনতে পাই না। বন্ধু, সাহাবীরা এরকম আলোচনা শোনার পর তাদের চোখের পানি তারা আটকাতে পারে নাই। তারা খুব ভয়ে ছিলেন। এই রে, আজ আমরা কি করতেছি? আজ আমরা দুনিয়াতে কি করতেছি? আল্লাহর ইবাদত করতে যাচ্ছি না, আল্লাহকে ভালোবাসতে যাচ্ছি না, আমরা সেইভাবে চলতেছি না। কারণ বন্ধু, হায়াতের জিন্দেগি একেবারে অল্প একটু সময়। এই সময়টা যদি আল্লাহর কাজে আমি আপনি না লাগাই, তাহলে কিন্তু অন্তর্ধার কবরে যায় ঠিকই আপনাকে আমাকে জবাব দিতে হবে। এই জন্য বন্ধু, জবাব তো দিতেই হবে। কারণ ওই কবরে আমরা যখন যাব, আমার আপনাদের সমাজ জবাব নেবে। ওই সময় কিন্তু যদি ঠিক মতো জবাব না দিতে পারি, তাহলে কিন্তু অবস্থা একেবারে খারাপ। সময় না থাকলে কোনো কিছু হয় না, সময় একেবারে অল্প। তাহলে এখন যখন আমরা আমাদের ডাক এসে যাবে, আমরা কবরে যাব, ওই কবরে আমাদেরকে রেখে আসবে। বন্ধু, আমরা কবরে যখন যাব, আল্লাহ তাআলা মক্কা নাকি নামে একটা ফেরেশতা পাঠিয়ে দিলে যদি ঠিক মতো জবাবগুলো দিতে পারি, তাহলে অবশ্যই আমরা কি আযাব পেতে পারি। আল্লাহ রাসূল বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। কয়টি? কথা বলেন। 4টি। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টি। 1 নম্বরে আলেম হওয়া, 1 নম্বরে আলেম হওয়া, 2 নম্বরে আলেমের ছাত্র হওয়া, 3 নম্বরে আলেমের কথা শোনা, 4 নম্বরে আলেমকে মহব্বত করা। বন্ধু, এই 4 পথে প্রতীক হবে যারা জান্নাতে যাইবেন তারা। তাহলে অবশ্যই আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। সুন্দর একটা মাদ্রাসা আপনাদের গ্রামে আমরা আমাদের ছেলেদেরকে দিয়ে সাহায্য করব, সুন্দর পড়াশোনা হয়। কারণ আমরা যদি আলেমকেও যদি মহব্বত না করতে পারি, ছেলেকেও যদি মাদ্রাসায় না, তাহলে কি হবে? তাহলে আমাদের কি হবে? এখন অনেক মানুষ বাহিরে ঘোরাফেরা করতেছেন, চলে আসেন অতি তাড়াতাড়ি আমাদের মাঝে দ্বিতীয় মক্কা এসে যাবেন। তাড়াতাড়ি চলে আসেন, সময় একেবারে অল্প শেষ। এই আপনাদের সামনে কথা তো বলতেই পারলাম না, আমরা পরিচয় দিয়ে শেষ করি। আমার নাম আপনারা অনেকে শুনছেন, আপনাদের এই জায়গার দ্বিতীয় বক্তা হিসাবে আমি ছিলাম। আমার নাম মোহাম্মদ কারি ওয়াহিদুল ইসলাম সিদ্দিকী। আমি আপনাদের পার্শ্ববর্তী মানসিক ফরিদপুর মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। ওই জায়গায় অনেকদিন হয়ে আসি। দোয়া চাই আপনাদের কাছে, দোয়া নেওয়ার জন্যই আসছি। দোয়া করবেন আল্লাহ তাআলা জানি কোরআনের জন্য আমাকে কবুল করেন। আল্লাহ তাআলা যে কয়দিন দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, এই কোরআনের পথে চলতেই জানি পারি, কোরআনের পথে জানি আমার সময়টা আমি শেষ করে দিতে পারি। এই বলে আমার কথা এই জায়গায় শেষ করলাম।